সন্তানের প্রতি মহব্বত হলো। সারা জীবন কোনো সন্তান হয় নাই, আল্লাহর কাছে দাবি করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, ও বন্ধু, সন্তানের প্রতি এত মায়া তোমার কেমনে হলো? এই সন্তান দিয়ে তোমার পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহ কি করলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام, এই সন্তান যখন 6 বছর 7 বছর বয়স হলো, বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, স্বপ্ন যোগে বলে দিলেন, তোমার এই সন্তানকে, তোমার এই সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমি আল্লাহর রাস্তায় তুমি কোরবানি করে দাও। প্রথমবার উট কোরবানি হলো, আবার 100 উট কোরবানি হলো, আবার হলো, আবার স্বপ্ন দেখলো তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও। সঙ্গে সঙ্গে জাতির আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি হইল না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন, আমার বুড়াকালে আল্লাহ আমার প্রিয় সন্তান ইসমাইলকে দান করেছেন, এই ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করা লাগবে। সঙ্গে সঙ্গে সন্তানকে জানালেন, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলেন আল্লাহু আকবার। সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে কুরবানি করছি। পরীক্ষা, আল্লাহ পরীক্ষা নিলেন। বাপ কা বেটা, বাপ নবী, তার ছেলেও নবী, মাত্র 6-7 বছর বয়স। সঙ্গে সঙ্গে সন্তান সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো মেরা বাপ, আপনি যে স্বপ্ন দেখেছেন আপনি আল্লাহর হুকুম পালন করুন, নিঃসন্দেহে আমি ইসমাইল, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান, স্ত্রী আর সন্তান, শয়তান দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, কুরবানির পরীক্ষা দিয়েছিলেন, কুরবানি করা লাগবে, কুরবানি হওয়া লাগবে। এই পরীক্ষায় তিনিও উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন সন্তান সন্ততি দিয়ে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আপনারা শুনেছেন, শুনে থাকবেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বেঈমান কাফেররা করাত দিয়ে মাথা থেকে পাও পর্যন্ত চিরে ফেলেছিল, শুনেছেন না? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন কাফেরদের বদনাম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী, কাফেররা যখন বদনাম দিয়ে তাড়া করলো, উনি দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, কাফেররা ধরছে ধরছে ধরছে,
এমত অবস্থায় আল্লাহর কাছে সাহায্য না চেয়ে উনি ভুলে গিয়ে ফানাসিয়া, উনি ভুলে গিয়েছিলেন, ভুলে যে উনি একটা সাজারা গাছের কাছে উনি সাহায্য চেয়েছিলেন। আর গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে গাছে সাহায্য করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফেরদের বদনাম দিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। হযরতে লূত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন স্ত্রী দিয়ে। কি দিয়ে? কথা কন না কেন? এখন সমাজের মানুষ সবচেয়ে দুর্বল কার কাছে বলেন তো? বলেন। সমাজের মানুষ সবচেয়ে বেশি দুর্বল স্ত্রীর কাছে। দেখবেন ওই জায়গায় কোনো মাতব্বারি খাটে না। ওই জায়গায় যদি আপনি টাইট দিতে যান তাহলে কিন্তু দড়ি ছিঁড়ে যাবে। আর ওই জায়গায় যদি একটু রাশ করেন 17 দিন আপনার সাথে কথা বলবে না, ভাতও দেবে না, পানিও দেবে না। যে কি যাক সব যন্ত্রণার দরকার নেই, যেভাবে চলছে ওইভাবে চলুক। সব বাজারে যা কিনি পছন্দ হয় না, শুধু যায় বাজারে। আমার মা, যারা তোমরা পর্দায় এসেছো বাবা, শুনে রাখো, যতই বোরকা পরো না কেন, পুরুষের যেরকম 14 জন মোহরেম, তোমারও কিন্তু 14 জন মোহরেম। পুরুষরা তোমারে দেখতেছে না, কিন্তু তোমার চোখ তো তুমি বন্ধ করে থাকো না, তুমি তো অন্ধ না। তুমি যতই পর্দা করো না কেন, 14 জন পুরুষ ছাড়া তোমার সব পুরুষ দেখা কিন্তু হারাম। সব দেখা হারাম। বিশ্বাস করেন মুসলমান, আপনি বাজারে যাবেন, আমার বাস্তব অভিজ্ঞতায় একটা কথা বলি, বাজারে যাই, যে মোড়ে দাঁড়াই না কেন, ডাইনে তাকালে নারী পুরুষ, বামে তাকালে নারী পুরুষ, পিছনে তাকালে নারী পুরুষ। নারী পুরুষের অবাধ মিলন মেলা। সন্ধ্যার থেকে এসে দেখতেছি রাস্তায় জোড়ায় জোড়ায় নারী আর পুরুষ। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আর বেপর্দা যারা থাকবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, স্বামীর খেদমত করবেন, সব করবেন, কিন্তু বেপর্দা থাকলে আপনি দায়ুস হয়ে যাবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত। আল্লাহর পয়গম্বর বলেছেন, দায়ুস যে হয়ে যাবে বেপর্দা নারী, তার জন্য বেহেশত হারাম। দায়ুস কখনো জান্নাতে যাবে না। আর ওই দায়ুস মহিলা কিন্তু একা জাহান্নামে যাবে না, সে 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? কয়জনকে নিয়ে যাবে? শুনে রাখো মুসলমান, ওই বেপর্দা নারীকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরে ফেলবেন, পাকড়াও করবেন। যখন পাকড়াও করবেন, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার তো দোষ না। আল্লাহ বলবেন, কার দোষ? আমার যারা গাইডলাইন ছিল, আমার যারা পরিচালনা করেছিল, আল্লাহ তুমি তাদেরকে ধরো মাবুদ, আমার তো দোষ না। 4 জনকে, বাবা, ভাই, স্বামী আর ছেলে, ভালো করে মুখস্থ করে নেন। একজন মহিলা, একজন মেয়ে যখন যুবতী হয়, তার নিয়ন্ত্রণ করে বাবা। তখন যদি সে বেপর্দা হয়, আল্লাহ কিন্তু তার ধরে ফেলবে। বাবা মারা গেলে ছেলে তার নিয়ন্ত্রণ করে। সেই সময় যদি তার বেপর্দা হয়, তাহলে ওই ছেলেও দায়ুসির খাতায় উঠে যাবে। তারপরে প্রাপ্তবয়স্ক যখন হবে, একটা ছেলের সাথে তার বিবাহ হবে। আর বিবাহ হওয়ার পরে ওই স্বামী যদি তার নিয়ন্ত্রণ না করে, সেও দায়ুস হয়ে যাবে। এরপরে স্বামী মারা গেল, স্বামী মারা যাওয়ার পরে তার নিয়ন্ত্রণ করবে ছেলে।
ছেলে যদি তার নিয়ন্ত্রণ না করে ওই ছেলেও দায়িত্ব হয়ে যাবে। তাহলে একজন নারী যদি জাহান্নামে যায় বেপরদার কারণে, 4 জন ব্যক্তিকে সাথে না নিয়ে সে জাহান্নামে যাবে না। আমি নিজেও কয়েকজন মাকে আমি বলেছি, বোনকে বলেছি এভাবে বাজারে আসা যাবে না, আমার সাথে কথা বন্ধ করে দিয়েছে। বাজারে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত বলো মুসলমান? কিয়ামতের আলামত। মেয়েরা ঘরে থাকতে চায় না এখন আর। আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে কোরআনের বাগান, এটা জান্নাতের বাগান, বিশ্বাস করেন আপনারা বুঝবেন যখন কবরে যাবেন। এজন্য যারা রাস্তায় আছেন মেহেরবানি করে আপনারা সামনে এসে বসে পড়ুন। যুব সংঘের যে সমস্ত ছেলে পেলে তোমরা রাস্তায় আছো, মেহেরবানি করে মঞ্চের সামনে চলে এসো। সম্মানিত মুসল্লিয়ান একরাম, সম্মানিত মুসলমান ভাইরা আমার, হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন স্ত্রী দিয়ে। লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল বলেন? লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? কাফের ছিল। লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল বলেন? কওমে লূতে আহলে আরা কাফেরা, ফিরাউনে আহলে আরা তাহেরা। কওমে লূতে আহলে আরা কাফেরা, ফিরাউনে আহলে আরা তাহেরা। লূত পয়গম্বর আল্লাহর নবী হওয়ার পরেও নবীর সাথে সংসার করেছে। লূত নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের সাথে খাইছে, লূত আলাইহিস সালামের সাথে একই বিছানায় ঘুমাইছে, লূত পয়গম্বরের সম্পদ খাইছে। লূত নবীর সন্তান পেটে ধারণ করেছে। একজন নবী, একজন পয়গম্বরের স্ত্রী হওয়া সত্ত্বেও মাত্র আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে কাফের হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের মা বোনেরা এরকম হাজারো আল্লাহর হুকুম প্রতিদিন প্রতিনিয়ত অমান্য করে চলেছে। স্বপ্নেও দেখা যাবে না জান্নাতের। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ পরীক্ষা ছাড়া কবরে নিবেন না। অবশ্যই আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। মুমিনের খাতায় যদি আমরা থাকি, ইমানদারের গণ্ডিতে যদি আমরা থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষা নিবেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, আবার ফেরাউনের স্ত্রী বিশ্ববিখ্যাত কাফের, ফেরাউনের বংশধর, এখনো সারা দুনিয়ায় বিচরণ করছে। ফেরাউন যা করেছে এই 15.5-16 বছর বাংলাদেশেও তাই হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন প্রেমী মানুষ যারা তাদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে, এটা ফেরাউনের কাজ। বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে চক্রান্ত করে ওই ফেরাউনের বংশধররাই মেরে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান একরাম, এই জন্য হযরতে লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাফের স্ত্রী দিয়ে আল্লাহ লূত নবীকে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
একজন নারীকে, একজন একজন মাকে, আমাদের একজন বোনকে জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ, খুব সহজ। কান খাড়া করে শোনেন মা বোনেরা যারা পর্দার ভিতরে আছেন। একজন মেয়ের জান্নাতে যাওয়া খুবই সহজ। 4টি কাজ যদি কোনো মেয়ে করতে পারে, কোনো মহিলা করতে পারে, তাহলে তার জন্য জান্নাত। 1 নাম্বার হচ্ছে নামাজ। নামাজ যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নাম্বার হচ্ছে এই আসতেছে সামনে কি মাস আসতেছে বলেন? রহমতের মাস। কি মাস? জোরে বলেন। মাহে রমজান আসতেছে, রমজানের রোজা। এরপরে 3 নাম্বার হচ্ছে স্বামীর খেদমত। স্বামীর খেদমত করবেন। 1 নাম্বার নামাজ, সংক্ষিপ্ত, আমার বিস্তারিত বলার সময় নেই। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামী যদি খুশি থাকে, স্বামীকে খুশি রাখবেন। খবরদার, স্বামী যদি বেজার হয়ে যায় তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া কিন্তু হবে না। খুব সাবধান। 4 নাম্বার হচ্ছে পর্দা। পর্দা মানতে হবে। এই 4টা কাজ যে মেয়ে লোক করতে পারবে, আমার মা বোনেরা কান খাড়া করে শুনবেন, যারা এই 4টা কাজ করতে পারবেন, কিয়ামতের দিন মুসিবতের কালে, যেদিন কঠিন মুসিবতের ভিতরে মানুষ থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সুজা জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বর, আপনার নাম শুনছেন না? একে একে কয়টা বলবো? সবাইকে পরীক্ষা দিতে হয়েছে। সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীকে একটা হুদহুদ পাখি দান করেছিলেন, আপনারা শুনেছেন। একদিন আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম জঙ্গল দিয়ে একা একা হাঁটছেন। একটু সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। সকলে মহব্বতের সাথে একটু জিকির করেন। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুলাইমান পয়গম্বর যাচ্ছেন জঙ্গলের ভিতর দিয়ে একাকী। এমন সময় একটা হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবী সুলাইমান সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। উনি থমকে দাঁড়িয়ে গেলেন, তাকিয়ে দেখে একটা হুদহুদ পাখি সালাম দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, হুদহুদ পাখি যখন আমাকে সালাম দিয়েছে, ওর কাছে আমার কিছু জানার আছে, আমি একটু হুদহুদ পাখির কাছে কিছু প্রশ্ন করতে চাই। এই কথা হচ্ছে কেন? এই কথা বলছো কেন?
আমি একটু প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, হুদুদ পাখি চেনেন তো? ভোতম পেঁচা চেনেন? ভোতম পেঁচা এরা দিনের বেলা বাহির হয় না, রাত্রিতে বাহির হয়ে দেখবেন মানুষের বাড়ি নারিকেল গাছে, তাল গাছে, আম গাছে বসে বসে হুদ হুদ শব্দ করে কিনা? মানুষ একটা মানে বাপ দাদাদের আমল থেকে আমরা শুনে আসছি, এই শব্দটা করলে নাকি অকল্যাণ হয়। আমি ছোটকালে দেখছি যে এই শব্দ যখন হুদুদ পাখিতে করত, তখন বাড়ির মহিলারা যারা বুড়া কালে যারা দাদিরা থাকতো, তারা একটু ভীত সন্ত্রস্ত হতো, কি না দিনে একটা খারাপ সংবাদ আসে নাকি। যারা বলে ঠিক কিনা? ঠিক তো নাকি? আমি তো দেখছি। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে এবারে প্রশ্ন করলো, হুদহুদ পাখি তোমারে কয়েকটি প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, তুমি সব সময় একা একা থাকো কেন? একা একা থাকো কেন? তোমার দলবল নাই, তুমি একা থাকো কেন? হুদহুদ পাখি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বলে, জামানার পয়গম্বর সুলাইমান, আমি ট্রেনিং করছি। কি করছি বলেন? ট্রেনিং করছি। কি ট্রেনিং করছো? সুলাইমান পয়গম্বরকে বলেন, হুদহুদ পাখি, ও জামানার পয়গম্বর, আমি এখন থেকে ট্রেনিং করছি, আমি যেদিন মারা যাওয়ার পরে আমাকে তো কবরের ভিতরে একা থাকা লাগবে, এই জন্য আমি একাকী থাকি। সুলাইমান নবী শিক্ষা গ্রহণ করলেন হুদহুদ পাখির কাছ থেকে। আল্লাহ প্রেরিত হুদহুদ পাখি, যে মরণের পরে আমার তো একাই থাকা লাগবে, এজন্য আমি একা থাকি, কারোর সাথে থাকি না। দুই নাম্বার, নবী সুলাইমান বললেন, ও হুদহুদ পাখি, তা তো বুঝলাম তুমি মরণের পরে একা থাকবে, এই জন্য এখন থেকে ট্রেনিং করছো, কিন্তু আমি লক্ষ্য করেছি তুমি দুনিয়ার কোন শস্য দানা খাও না কেন? দুনিয়ার শস্য দানা তুমি খাও না কেন? শস্য দানা খেতে দেখেছেন হুদহুদ পাখি? শস্য দানা এগুলো খায় না হুদহুদ পাখি, আপনারা খেয়াল করবেন। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরকে এবার ডেকে বলে, নবী গো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে তাড়াই দিয়েছিল। এজন্য আমি মনে করি এই শস্য দানার ভিতরে কোনো বরকত নাই, তাই আমি শস্য দানা খাই না। তা তো বুঝলাম। নবী সুলাইমান পয়গম্বর এবারে হুদহুদ পাখিকে প্রশ্ন করে বলল, ও হুদহুদ পাখি, শস্য দানা যে তুমি খাও না কেন তাও বুঝে গেলাম, এবার তুমি বলো তো তুমি পানি পান করো না কেন? হুদহুদ পাখি কিন্তু পানি খায় না, তুমি পানি পান করো না কেন? হুদহুদ পাখি বলে, ও জামানার পয়গম্বর নবী সুলাইমান, হযরত নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বিশাল বাহিনীর ভিতরে এই পানি নামক বাহিনী দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিয়েছিল। এজন্য আমি
নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পানি দিয়ে ধ্বংস করেছিল, এজন্য আমি হুদহুদ পাখি পানি পান করি না। সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম এবার হুদহুদ পাখিকে প্রশ্ন করল, ও হুদহুদ পাখি, সব তো বুঝলাম, তুমি বলো তুমি রাত্রিতে দিনের বেলা বের হও না কেন, রাত্রি বের হও কেন? দিনের বেলা তোমার তো দেখা যায় না, বর্ডারটা তো তোমার দেখা যায় না, তুমি দিনের বেলা বের হও না কেন, রাত্রি কেন বের হও? যদিও একটু বের হয় তাহলে দেখবেন অমনি ফিঙ্গেরা যায়, ঠুকাই ঠুকাই ওর দেশ ছাড়া করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন তো, আপনারা দেখছেন আর আমি পড়ছি। নবী সুলাইমান এবার প্রশ্ন করল, তুমি দিনের বেলা বের হও না কেন, রাত্রিতে বের হও কেন? সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিয়ে, নবীর প্রশ্নের উত্তর দিয়ে জবাব দিয়ে দিল, ও নবী, দিনের বেলা মানুষ, আল্লাহর সৃষ্টি মানুষেরা একজন আর একজনের উপরে জুলুম করে, একজন আর একজনের উপরে অত্যাচার করে নির্দ্বিধায়। এই 16টি বছর, এই 15টি বছরের ভিতরে যেরকম আল্লাহর কোরআন প্রেমী, কোরআনের আলেমদেরকে ধরে ধরে বন্দী করে রেখেছিল, শুধু বন্দী নয়, অনেককে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, হুদহুদ পাখি এবার বলল, নবী, আমি দিনের বেলা মানুষের এই জুলুম নির্যাতন সহ্য করতে পারি না, এই জন্য দিনের বেলা বাহির না হয়ে আমি হুদহুদ পাখি রাত্রিতে বাহির হই। নবী সুলাইমান আলাইহিস সালাম এবারে বললেন, ও হুদহুদ পাখি, আমি তো সব বুঝলাম, তাও তো বুঝলাম তুমি দিনে বাহির হও না, রাত্রি বাহির হও কেন? বুঝলাম, এবার তুমি বলো, যখন তুমি ডাক দাও রাত্রিতে, গাছের ওই যে বললাম হুদহুদ, ওই যে বললাম মানুষের গাছের ডালে বসে বসে তুমি যখন ডাক দাও, ওই তোমার ভাষায় তুমি কি বলো? তোমার ভাষায় তুমি কি বলো? সম্মানিত মুসলমান ভাইরা আমার, হুদহুদ পাখি এবারে উত্তর দিল, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার ভাষায় বলি, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সংখ্যা এখানে খুব কম, কিন্তু মুসলমানদের সংখ্যা কি কম হয়? মুসলমানরা সবসময় বীরের জাত। কিসের জাত বলেন? বীরের জাত। আপনাদের তো মনে হয় রোজার মাস তো সামনে, এখন কি রোজা আছেন নাকি? এখন তো রোজা নেই। একটু আমার সাথে তাকবীর ধরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আল কোরআনের আলো। মুসলমান জোরে বলেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরই সন্তান। আমি এলোমেলো ভাবে এই প্রায় 1 ঘন্টারও বেশি সময় আপনাদের সামনে, আমাদের যে আমরা মুমিন, এই 15 বছর 16 বছর পরীক্ষা দিয়েছি, তার কিছু নমুনা আমি আপনাদের সামনে বলেছি, যে আমার মতো গুনাহগার একেবারে নগণ্য একজন মানুষকেও আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা নিয়েছেন। সে ভয়ের কথা আমি বলেছি, আমার 5 বার পুলিশে ধরে নিয়ে গেছে, আর একবার 1 মাস 18 দিন জেল খেটেছি।
আর এই গয়না আর কায়মার এমন কোন বাগান নেই আমি রাত্রিতে হাঁটিনি। এ হচ্ছে ভয়। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ। শুধু এইটুকু কথা আমি এই কিছু সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ এবং কোরআনের জ্ঞান আমাদের সকলকে দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার গয়ড়া গ্রামবাসী, বিশেষ করে এই মসজিদের মুসল্লিগুলো যদি এখানে আসে তাহলে একটা মানানসই পরিবেশ হয়ে যায়। আমাদের ঈমান আসলে যে কোন জায়গায় আছে আমরা খুব চিন্তায় আছি ভাই। আমাদের শরীরের সমাজের রন্ধ্রে রন্ধ্রে সমস্ত জায়গায় এখন সমস্যা। আমরা তাফসীর মাহফিলে আসতে চাই না, কিন্তু এখানে যদি একটা গান হতো, বিশ্বাস করেন আমার যতটুকু বিশ্বাস, এখানে একেবারে লোকজন জায়গা দেওয়া যেত না, তখন বড় মাঠ খুঁজতে হতো। সম্মানিত ভাইরা, এই জন্য আপনারা যারা এখনো বাড়িতে আছেন, মেহেরবানি করে আপনারা এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাহফিল দিয়েছে, মানে কিছুটা অগুছালো ভাবে, কিছুটা অপ্রস্তুতের সাথে এই মাহফিলটা দিয়েছে। আমাদের মেহমান বৃন্দ সকলেই আমাদের মাঝে এসেছেন। ইতিমধ্যেই আমাদের মেহমান মঞ্চে উঠেছেন, আপনারা দেখছেন। আপনারা যারা এখনো বাড়িতে আছেন, মেহেরবানি করে আল্লাহর হস্তে আপনারা সকলে এই মাহফিলে আসুন এবং দোজাহানের অশেষ নেকি হাসিল করুন। এই কথাই বলেই আমার জন্য দোয়া চাচ্ছি। আমার মা খুব অসুস্থ, দীর্ঘদিন ধরে এই প্রায় 6-7 মাস মাকে নিয়ে কোথায় গেলে একটু শান্তি পাই, এভাবে করেই মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দাঁড়ে দাঁড়ে। আল্লাহর সাহায্য চাচ্ছি, আল্লাহর রহমত চাচ্ছি, আর আপনাদের দোয়া চাই আমার মায়ের জন্য। আমি আমার অসমাপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আমরা কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। হযরত মাওলানা আনোয়ার হোসেনের কাছ থেকে আমাদের মাঝে আমাদের বক্তাদের মধ্য থেকে দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন। এখন কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন দক্ষিণবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম সাতক্ষীরা। আমি সম্মানিত মেহমানকে তার সুন্দর মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অত্যন্ত দয়া পরবর্ষে আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন।